নিজের ভাইকে হারিয়ে শোকে কাতর মোহাম্মদ আল রিফি। স্থানীয় সময় মঙ্গলবার গাজার পূর্বাঞ্চলের আল সানাফুর ও উত্তরাঞ্চলের তুফা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় রিফির ভাইসহ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। হামলার সময় এই ফিলিস্তিনিরা কোনো ইয়েলো লাইন অতিক্রম করেনি বলে দাবি স্থানীয়দের। আমার চাচাতো ভাই শহীদ হয়েছেন একটি গ্রিন জোনে, ইয়েলো জোনে নয়। তাহলে ট্রাম্পের সেই শান্তি পরিষদ কোথায়? এই পিস কাউন্সিলের সব কথাই মিথ্যা। আমরা ক্লান্ত। আমরা এই রক্তপাত বন্ধ চাই। একদিন আপন ভাইকে হারাতে হয়, আরেকদিন চাচাতো ভাইকে, আরেকদিন প্রতিবেশীকে। গাজার বাইরে পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় দাহারিয়ায় ইসরায়েলি সেনাদের গুলিতে কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। দাহারিয়ায় সামরিক যান ও স্টান গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়। গাজায় নতুন মার্কিন সমর্থিত ফিলিস্তিনি প্রশাসনে হামাস তার 10,000 সদস্য বিশিষ্ট পুলিশ বাহিনীকে যুক্ত করার চেষ্টা করছে। সম্ভাব্য অস্ত্র সমর্পণের আগে এই দাবি উঠেছে। হামাস জানিয়েছে তাদের প্রায় 40,000 বেসামরিক ও নিরাপত্তা কর্মীকে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি এর সঙ্গে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। মুখপাত্র হাজেম কাশেম জানিয়েছেন, মন্ত্রী পরিষদ পুনর্গঠনে প্রস্তুত হামাস। কিছু দপ্তর একীভূত করা, দায়িত্ব পুনর্বণ্টন এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ বাস্তবতা সামাল দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। আমাদের পূর্ণ আস্থা আছে যে এই কমিটি যোগ্য জনবলকে কাজে লাগানোর ভিত্তিতেই কাজ করবে এবং আগের সময়ে যারা কাজ করেছেন তাদের কারো অধিকার নষ্ট হতে দেবে না। বর্জন, বরখাস্ত বা এ ধরনের যুক্তির বাইরে থেকেই সবার অধিকার নিশ্চিত করার জন্য একাধিক ব্যবস্থা ও একাধিক পথ রয়েছে। এই বিষয়টি মধ্যস্থতাকারীদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজা নিয়ে এখন ইসরায়েলের সামনে দুটি মূল লক্ষ্য রয়েছে। এক, হামাসের অস্ত্র ভেঙে দেয়া এবং 2, গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করা। উপত্যকাটি পুনর্গঠন প্রসঙ্গে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, নিরস্ত্রীকরণের আগে পুনর্গঠনের কোনো প্রশ্নই ওঠে না। তিনি জানান, যুদ্ধবিধ্বস্ত গাজায় পুনর্গঠন শুরু করার যে আলোচনা শোনা যাচ্ছে তা ইসরায়েল মেনে নেবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।